ফাল্লার আই আর জানরুর বয়গরির আই কেন আর নবাইসিম ফাল্লার আর একখান চাদর জাফাই দিও আর একখান চাদর জাফাই দিও আই কেন আর বেশি দিন নবাইসিম ফাল্লার আর তুন বেশি অস্থির লাগের মাথা বাড়িও গিয়েই এন হই আল্লাহর পয়গম্বর খদিজাতুল কুবরারে অবস্থার বর্ণনা দেন। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর পয়গম্বরের সন্তানাদের দেখাল্লাহ ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, কখনো না। আল্লাহ ওনার কোনোদিন বেইজ্জত করতে নয়। আল্লাহ ওনার যেই গুণের অধিকারী বানাইয়ে এই গুণের অধিকারী মানুষ কোনোদিন আল্লাহ বেইজ্জত করতে নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনৈলান্দা আত্মীয়ের সম্পর্ক বজায় রাখুন। পূজা বহন করি যাতে মানুষ হলর পূজা অন বহন করি লই যাই দিন। মানুষ হলরে মেহমানদারি করন, অন মানুষ হলরে মাপ করি দেন, মানুষ হলতুন বদলা নলন। এই গুণে গুণান্বিত মানুষ যারা আছে ইতারারে আল্লাহ কোনদিন বেইজ্জত না করে। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ ওনার কোনদিন বেইজ্জত করতে নয়। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত নাযিল করি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষ বেগুনরে এই হতার সবক দে সর্বপ্রথম কোরআনের শিক্ষা, সর্বপ্রথম কোরআনের নির্দেশ হইতে ইকরা। সর্বপ্রথম কোরআনের নির্দেশ হইতে কি? ইকরা। ইকরা মানে ফর, ফরলাহা করো। ফরন্নানি ইদ কোরআনের সর্বপ্রথম নির্দেশ। এই কোরআনী তালিম, কোরআনী শিক্ষা যারা অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি কোরআনে মাজিদতুন অজ্ঞ অক্ষর অজ্ঞ হরফ পাঠ করিল খালি টাইমের মধ্যে গাড়িত গড়ি যার গই এনে বই থেকে সূরা ফাতিহা ওয়া তেলাওয়াত করিল হদের যে দুগুণ হরফ আছে, যে দুগুণ অক্ষর আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামার মধ্যে 10 খানার ধরে নাকি সওয়াব যোগ করে দিবে। সুবহানাল্লাহ। ছন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহমবাহা। হদুজুর অর্থ বুঝিয়ে বললে সওয়াব হইবে না নাকি অর্থ বুঝন সারা বললো চাই অনরার মালুমাত বা অনরার জানা মতে কেন লাগে কোরআন শরীফ পড়লে সওয়াব হইব দে ইনকি অর্থ বুঝি পড়লে হইব দে নাকি অর্থ ন বুঝিয়ে এনে পড়লে সওয়াব হইব? হ্যাঁ ইয়ান কেন বুঝিলেন? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবাত কোরআন পড়লে সওয়াব হইব হইয়ে ইভেন মধ্যে হুজুরে মেসাল দিয়ে দে, এক্সাম্পল দিয়ে দে, উদাহরণ দিয়ে দে, দৃষ্টান্ত দিয়ে দে, মানুষের বুঝাইয়ে দে আলিফ লাম মিম দিয়ে। কি দি? আলিফ লাম মিম এর অর্থ কি? অনরা না জানেন দে, আই জানি না, আই না জানি, হুজুরও জানে না, হুজুরও না জানে। তো জানে হনে তো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিমের অর্থ শুধুমাত্র জানে দে আল্লাহ, অথবা আল্লাহ নবীরে জানাইয়ে ইন আল্লাহ উম্মত আল্লাহ সম্পর্ক নে দেই আর হনিকেরে না জানাইতে হইয়ে ইয়া নইদা আল্লাহ এবং রাসূলের মাঝখানে একখান গোপন বেদ। তাহলে যেই আয়াত দিয়ে কোরআন পড়লে সওয়াব হইবে হইয়ে এই আয়াতিবার অর্থ পৃথিবীত হনিকেই না জানে, পৃথিবীত কিয়াই না জানে দে এল্যজ্ঞ আয়াত, পৃথিবীত কিয়াই অর্থ না জানে দে এল্যজ্ঞ আয়াত দিয়ে কোরআন পড়লে সওয়াব হইবার উদাহরণ দি রাসূলে একথা বুঝাত দে কোরআন অর্থ বুঝন সারা পড়লেও সওয়াব।
কোরআন অর্থ বুঝন সারা হইলেও কি আছে সওয়াব আছে এটা লাই হাবিবিয়া তালিমুল কোরআন ইয়ান একখান বুনিয়াদি মুসলমানের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষায় শিক্ষিত গরিব আল্লাহ বলিয়ে একখান বুনিয়াদি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হইতে যে দেরিনর ইয়ান হয়তো সর্বপ্রথম ইসলাহি মাহফিল বড় বড় আলেমল ব্যাগুণ উপস্থিত হইব আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব সহ আরো বড় বড় আলেমল আইব বড় বড় মান্যগণ্য ব্যক্তিবর্গ আইব আর ভাই এই সাতকানিয়া পৌরসভার মাননীয় মেয়র জনাব মোহাম্মদ জুবাইর ভাই তেইও তশরিফ আনিয়ে ইনশাআল্লাহুল আজিজ আরো রাজগাড়া মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব মুফতি হাবিবুল ওয়াহেদ দামাত বারাকাতুহুম সহ আরো আলেমল আইব অনারাতুন মাদ্রাসায় তিনজন জিনিস চাই হওয়ান জিনিস এই ইয়া হোশ আসিয়ে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে হওয়ান জিনিস চাই দে ও মাদ্রাসা হওয়ান জিনিস চাই দে তিনজন এক নম্বরত দোয়া হ্যাঁ সাহেব এক নম্বরত দোয়া এই জায়গানোর মধ্যে রাস্তার মাথা হইতে লইরে ইন্দি সাতকানিয়া সরকারি কলেজ পর্যন্ত এই জায়গা ইয়ানোর মধ্যে কিছু দিনই প্রতিষ্ঠান বুনিয়াদী প্রতিষ্ঠানের প্রয়োজন আছে দেই আর ভাই হাফেজ মাওলানা কারি হারুন সাহেব কাম মাদ্রাসা করি গিয়ে এই মাদ্রাসান যেন আল্লাহ মুসলমানের সন্তান হলরে কোরআন শরীফের সহি শিক্ষা দিতে পারে ভান করি যেন আল্লাহ মাদ্রাসানের দায়েম কায়েম রাহে ইয়ান আল্লাহ দোয়া করি না ভাইকে মারা ফাইগেম তো এক নম্বর দোয়া দুই নম্বরের মধ্যে ফোয়া দুই নম্বরত ওই হইলাম দে সমস্ত মুসলমান বেগুণত্তুন একবারে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব সমস্ত জ্ঞান বেজ্ঞান অর্জন করেন ফরজ ন জ্ঞান অর্জন করিবার তিন স্তর হইলাম দে হাদিসত রসুল হইতে সমস্ত মুসলমান জ্ঞান অর্জন করেন ফরজ কোরআনত আল্লাহ কিছু মুসলমান জ্ঞান অর্জন করেন ফরজ কোরআন এবং হাদিসের মাঝখানে জীবের বাহ্যিক দৃষ্টিতে সংঘর্ষিকের মতো লাগে সংঘর্ষ ন স্তর ভাগ গর্গিতে জ্ঞান অর্জন করানোর একবার সর্বোচ্চ স্তর ইয়ে দে মানব জীব জাতির সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসের তাৎক্ষণিক দিতে পারেন ইবইতে সর্বোচ্চ স্তর জ্ঞান অর্জনের আরোগ্য আছে মাধ্যমিক স্তর হনমতে স্টাডি করিয়ে পাঠ্যসূচির কিতাব বই ছাত্ররে বুঝাইতে পারেন ইবে মাধ্যমিক স্তর আরোগ্য স্তর আছে দে অজ্ঞ মানুষ মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে য এলমর প্রয়োজন ইবে নিম্ন স্তর তাহলে সমস্ত মুসলমানের সন্তান হলতুন নিম্ন স্তর জ্ঞান অর্জন করেন ফরজ নিম্ন স্তর মানে মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যা জ্ঞানের প্রয়োজন আছে ইন অর্জন করেন নাম ফরজ এ তাল্লাই বলি অনর সন্তানরে এতুন ফরাইরে স্কুলত দন কলেজের যোগ ভার্সিটির যোগ বিশ্ববিদ্যালয়ের যোগ অক্সফোর্ডের যোগ কেমব্রিজের যোগ তাম পৃথিবীর গুরুক পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানত মুসলমান সন্তান হলর পদচারণা তখন চাই আর নইলে মুসলমানের সন্তান যদি ইঞ্জিনিয়ার নয় ব্যারিস্টার নয় ডক্টর নয় বড় বড় বৈজ্ঞানিক নয় সায়েন্স যদি না জানে দয় ইন যদি মুসলমানের সন্তান হলে না জানে বেগিম বেইমান হলে দখল করে ফেলবে এটা ইসলামের শিক্ষা এমন ইসলামের নির্দেশ এমন সুন্দর দে হতে একজন মুসলমান ডাক্তারক আপত্তি নেই একজন মুসলমান ব্যারিস্টারক হনা আপত্তি নেই একজন মুসলমান লয়ারক হনা আপত্তি নেই একজন মুসলমান জজক হনা আপত্তি নেই তবে হ্যাঁ প্রাথমিক শিক্ষা ডক্টর ইকবালের মতো আগদি কোরআনী শিক্ষা অর্জন করি ইয়ার পরে যাই দুনিয়ার সমস্ত শিক্ষা বিজ্ঞান অর্জন করুক কোনো অসুবিধা নেই এই আল্লাহ বলি অনার সন্তান হলরে প্রাথমিক শিক্ষার লাই 2 নম্বরত ফোয়া দিয়ে সহযোগিতা করিবে কি দিয়ে রে ফোয়া দি 3 নম্বর আরেকখান আছে দে ইয়ান হইতে দয়া এই যে একখান অনুষ্ঠান করে ছাত্র হলরে হানা হাবার শিক্ষক হলরে বেতন দেয় মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন আছে সামনে ছাত্র বাড়িলে ভবনের প্রয়োজন আছে কিছু আর্থিক সহযোগিতা করিবেন ইন আন্তরিকতা লইয়ে করিবেন দেরি আল্লাহ যদি তৌফিক দে দেয় ইনশাআল্লাহুল আজিজ আর ভাই মাননীয় মেয়র মোহাম্মদ জুবাইর সাহেব থের অনুরোধ করি আল্লাহ যেন থের মাধ্যমে থের অজ্ঞ অনুদান সবসময় লেবেলিয়ে মাদ্রাসার প্রতি যেন খেয়াল করে আর অনরও যারা আসন অনরও সবসময় মাদ্রাসার প্রতি খেয়াল করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনরা নৌড়িবেন এটা ছাত্র হলার কিছু পুরস্কার দিব আর ভাই কিছু অনরাল্লাহ জরুরি কথা হইব ইয়ার পরে ইনশাআল্লাহ আজানের বিরতি হইব